আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই জনপদের খবর। সাথে আছে আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানিয়েছেন দলের নেতারা। তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানতে আমরা সরাসরি যাচ্ছি জান্নাতুল বাকিয়া কেকার কাছে। তিনি এভারকেয়ার হাসপাতালে আছেন। কেকা, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা কার্যক্রম নিয়ে আপডেটেড তথ্য আমাদেরকে জানান। আনিকা, আপনি ঠিকই বলেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। আমরা এখানে বহুল গণমাধ্যম সহ রাজনৈতিক বিভিন্ন দলের, বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা, দলীয় নেতাকর্মীরা এখানে ভিড় করেছেন। আর প্রসঙ্গ যেটা হলো যে তার শারীরিক অবস্থা, আসলে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন এবং যেটা শোনা যাচ্ছে যে তার আজকেও আজকেও তাকে তার ডায়ালিসিসের প্রয়োজন হতে পারে। এবং বিএনপি মহাসচিব কিন্তু পরশুদিনও বলেছেন যে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন এবং তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য যে সার্বিক সমস্ত প্রস্তুতি কিন্তু রয়েছে, সেই প্রস্তুতিগুলো তখনই কার্যকর হবে যখন তার শারীরিক অবস্থা বিদেশে নেয়ার মতো পরিস্থিতি তৈরি হবে বা তার শারীরিক অবস্থা সাপোর্ট করবে। এক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যাশা করছি যে তার চিকিৎসার জন্য যে যুক্তরাষ্ট্র, জন হপকিন্স এবং লন্ডনের যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দেশি এবং বিদেশি 17 সদস্যের মেডিকেল বোর্ড যে কাজ করছে, সেই বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন কিন্তু শাহাবুদ্দিন তালুকদার। তার তত্ত্বাবধানে যে 17 সদস্যের টিম কাজ করছে, তাদের তরফে কিন্তু ডিবির মনিটর পর্যবেক্ষণ চলছে এবং মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কিন্তু সর্বশেষ তার শারীরিক অবস্থা যেটা জানার জন্য আমরা সব গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি। তবে এক খবর এইটুকু যে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন এবং আমরা দুপুরের দিকে যেটা জেনেছিলাম যে চীনের বিশেষজ্ঞ পাঁচজনের একটি টিম চীনের একটি চিকিৎসক দল আজকে এভারকেয়ার হসপিটালে প্রবেশ করেছেন। তারাও কিন্তু এই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তারাও কিন্তু টেক কেয়ার করবেন, দেখবেন, নিবিড় পর্যবেক্ষণের বিষয়গুলো দেখছেন যে তার শারীরিক অবস্থা আসলে কতদূর। আর আমরা প্রত্যাশা করছি গণমাধ্যমের পক্ষ থেকে যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন জন আসছেন, কিন্তু আসলে মেডিকেল বোর্ড যেটা বলবে এবং মেডিকেল বোর্ডের তরফে যে তথ্যটা আসবে সেই তথ্যটার উপরই আমরা নির্ভর করতে চাই এবং দলীয় নেতাকর্মী সহ সকলেই কিন্তু প্রত্যাশা করছেন যে আসলেও বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন। ধন্যবাদ কেকা আপনাকে। আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে আরো আপডেটেড তথ্য জানব। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় সারা দেশে দোয়া ও মোনাজাত হয়েছে। বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার রোগমুক্তি কামনায় জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে দোয়ার আয়োজন করেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় রংপুরে দোয়া মাহফিল হয়েছে। কাউনিয়া উপজেলার হারাগাছে নিজ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করেন সাবেক জেলা বিএনপির সভাপতি ইমদাদুল হক ভরসা। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় টাঙ্গাইল শহর বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় গোরস্তান জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে খতেমে কোরআন ও দোয়া মাহফিল হয়েছে। টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে থানা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নরসিংদীর মাধুরদীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে নারী সমাবেশ করেছে জেলা মহিলা দল। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সুনামগঞ্জ শহর জামতলা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় পৃথকভাবে খতমে ইউনুস, সাদগায়ে জারিয়া ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুইটি আয়োজনে 18টি খাসি সাদগায়ে জারিয়া হিসাবে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। ফেনীর ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের হাসানপুর ঈদগাহ ময়দানে খতমে শিফা ও গণদোয়া হয়েছে। আলেমরা কোরআনে খতম করেন। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে ভোটের হাওয়া। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে।
নানান বয়সী নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন তা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আইয়ের ক্যামেরা। আজ জানবো নির্বাচনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের ভোটারদের কথা। একটা ভালো প্রার্থী চাই, কিরকম মানে যেরকম কোনো সন্ত্রাসবাদ করে না, কোনো খারাপ কাজে যায় না, যারা ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ রোজা করে এবং সুস্থ সবল মানুষকে আমরা চাই। আমরা চাচ্ছি যে সৎ ভালো ব্যক্তি চাচ্ছি, ভালো একটা শাসন আসুক, সৎ লোকের শাসন আসুক, যারা অন্যায় দুর্নীতিতে করবে না। আমরা আসলে এমন কাউকে চাচ্ছি যে আমরা একটু শান্তিপূর্ণভাবে জীবনযাপনটা করতে পারি। চাঁপাইনবাবগঞ্জের জন্য কাজ করবে, রাস্তাঘাটের উন্নয়ন করবে, ট্রেন সংস্কার উন্নয়ন করবে এবং সারা বাংলাদেশের জন্য যে ভালো আইন পাস করবে এবং তাতে সম্মতি দিবে, এরকম আমরা আগামী জাতীয় নির্বাচনে আমরা প্রার্থী চাই। দীর্ঘজনে আমরা সুস্থ ও অগাধ নির্বাচন চাই এবং ভালো যেটা পদপ্রার্থী তারা চাই, যে রাস্তাঘাট ভালো করবে, ভালো আচরণ করবে, সাধারণ ভালো করবে, সাধারণ মানুষের কথা ভাববে, কৃষকের কথা ভাববে, তাকেই আমি নির্বাচিত করব। আমরা ভালো প্রার্থী চাচ্ছি যারা জনগণের সেবা করবে, স্কুল মাদ্রাসা ভালো ভালো কাজগুলো আছে ভালো কাজগুলো করবে, এগুলো আমরা চাচ্ছি। যেমন আমাদের দেশের উন্নয়ন করবে বা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। তারপরে সমাজে যে বিশৃঙ্খলা হচ্ছে আজকাল, এগুলা যারা দূর করতে পারবে, এরকম একজন চাইছি। নির্বাচন নিয়ে আমরা খুবই এক্সাইটেড। প্রতিটি নাগরিকেরই ইচ্ছা আছে যে আমরা সুষ্ঠু নির্বাচন আমরা চাচ্ছি। আমরা একটা জিনিস জানি যে আমাদের চাঁপাইটা অনেক পিছিয়ে আছে। আমাদের চাঁপাই আমের রাজধানী হিসেবে পরিচিত, কাঁসার জন্য পরিচিত, নকশি খাতার জন্য পরিচিত, কিন্তু এগুলো আসলে আমরা মানে আমাদের যে চাঁপাইটাকে রিপ্রেজেন্ট করতে পারি না, বা আমরা সেইভাবে এখনও আমরা পিছিয়ে পড়ে আছি। সো আমাদের যিনি এমপি হিসেবে আসবে তিনি যেন আমাদের চাঁপাইটাকে তুলে ধরে এবং আমাদের চাঁপাইয়ের জন্য ভালো কাজ করে। এবারে অন্যান্য সংবাদ। কিশোরগঞ্জের অষ্টগ্রাম সরকারি রোটারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাবা আরিফ খানের মানহানির প্রতিবাদে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা জানান, স্থানীয় বিএনপির এক নেতার অভিযোগের ভিত্তিতে সরকারি রোটারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের ডিআইএ থেকে 2 সদস্য কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন। সে সময় ওই নেতা তার দলবল নিয়ে কলেজ প্রাঙ্গণে যান এবং পরিদর্শক দলসহ অধ্যক্ষকে কলেজের খালি প্যাডে সই করতে বলেন। তবে অধ্যক্ষ বিধি অনুযায়ী সময় চাইলে তারা অস্বীকৃতি জানান। পরে পরিদর্শন টিম স্থানীয় সাংবাদিকদের সামনে অধ্যক্ষের সঙ্গে মানহানিকর আচরণ করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতা ও 2 কলেজ পরিদর্শকের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।